শাসন মসজিদেই ছিল। মসজিদে আলাপ আলোচনা শুনে সাহাবায়ে কেরামরা ভীত সন্ত্রস্ত হতে, অন্তরে কম্পন সৃষ্টি হতো। মসজিদকে তারা আঁকড়ে ধরে থাকতেন। সাহাবায়ে কেরামরা যে হাদিস লিপিবদ্ধ করতে রাসূল সাহেবের দরবার ছাড়তেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। মজলিস ছাড়তেন না, রাসূল সাহেব দরবার ছাড়তেন না। ছাড়লে কাউকে দিয়ে যেতেন যে তুমি থাকো, আমি ঘুরে আসছি, যেটুকু শুনবে লিখবে সেটা আমি আবার পরে লিখে নেব। কি এমন হয়েছে আমাদের যুগের মানুষের যে পৃথিবীর সব কাজ করতে আমরা পারি? কলকাতার পিজি থেকে শুরু করে ব্যাঙ্গালোর কোন হসপিটাল আমরা ছাড়িনি শরীরের অসুস্থতার জন্য। ট্রেন পাইনি, ফ্লাইটে, আর কিছুতে শারীরিক রোগের জন্য, সুস্থতার জন্য মানুষ টাইম, সময়, অর্থ সব কিছুকে জলাঞ্জলি দিয়েছে। মাথার ঘাম পায়ে ফেলে যেটুকু অর্থ উপার্জন করে নিজের শরীরের সুস্থতার জন্য সেটুকু দিয়ে আসে। 20, 30, 40, 50 হাজার টাকা ব্যাপার নয়, দিয়ে আসে। শুধু শরীর সুস্থ থাকবে কিছুকালের জন্য, ক্ষণস্থায়ী জীবনে। আর তোমার আত্মা সুস্থ থাকবে ইহকাল আর পরকালে। তার জন্য কি করেছে? তোমাকে ব্যাঙ্গালোর যেতে হয়নি, তোমাকে লন্ডন যেতে হয়নি। টাকা পয়সা হলে হজ করতে যেতে হবে মক্কাতে, মদিনাতে, সেটা ভিন্ন বিষয়। টাকা পয়সা নেই তো গরিবদের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত এখানে বসেও হজের সময় নাকি বিভিন্ন ব্যবস্থা করে দিয়েছে। এখানে বসেই জান্নাতের রাস্তা আল্লাহ তাআলা আপনার জন্য বার করে দিয়েছে। প্রিয় ভাই আমার, আধ্যাত্মিক সুস্থতার জন্য, আত্মার সুস্থতার জন্য, ঈমান চাঙ্গা করার জন্য আমাদের কি ব্যবস্থাপনা নিয়েছে? সম্মানিত উপস্থিতি, নামাজ, সালাত যে গুরুত্বপূর্ণ বিষয়, ইসলামের দ্বিতীয় বিষয়, যেটি কাফের, মুশরিক আর মুসলমানের মাঝে পার্থক্যকারী বিষয়। বাইনাল কুফরি ওয়াশ শিরকি ওয়া বাইনাল আবদি তারকুস সালাহ। নামাজ যে ব্যক্তি ছেড়ে দেয় সে মুসলমান থাকে না। কারণ তারা মুতাআম্মিদান ফাকাদ কাফার, জেনে বুঝে যদি নামাজ কেউ ছেড়ে দেয় সে ব্যক্তি নিঃসন্দেহে কাফের হয়ে যায়। পরিপূর্ণ নামাজে যারা অস্বীকার করে নামাজ হলো কোনো জিনিস নেই, নিঃসন্দেহে সে কাফের, এতে কোনো সন্দেহ নেই। বর্তমান প্রেক্ষাপটের মুসলিমদের, মুসলমানদের সমস্যা হচ্ছে যে পরিপূর্ণ অস্বীকার করে না, গরিব আছি, অলসতা, টাইম পাচ্ছি না, বিভিন্ন রকমের ওজোর আপত্তি, সময় হচ্ছে না, ব্যবসা বাণিজ্য আছে, চাষবাস আছে, চাকরি বাকরি আছে, দোকান আছে, সময়ে সালাত আদায় করতে পারি না, বিভিন্ন ওজোর আপত্তি বাহানা দিয়ে কন্টিনিউ নামাজ ছেড়ে বসে আছে। এই অলসতার গরিমসির কারণে যদি এটি কন্টিনিউ হয়ে থাকে তাহলে সেও কি মুসলিম থাকতে পারে? কখনো না।